থেকে প্রত্যেকটা স্টুডেন্টকে নমস্কার। আমরা আজকে যেটা শুরু করছি স্টেট লাইন। সামনের দিন স্টেট লাইনের ফার্স্ট পার্ট হয়ে গেছে, আজকে স্টেট লাইনের সেকেন্ড পার্ট শুরু করব। আমি জয়েন্ট এন্ট্রান্সেরও বিভিন্নভাবে কোচিংয়ের বিভিন্ন ম্যাথ এবং ভেরি ভেরি ইম্পর্টেন্ট ম্যাথগুলো আলোচনা করছি এবং সেটা রিলে অনুযায়ী হচ্ছে। তোমরা যদি ঠিক ঠিক দেখতে থাকো তাহলে তোমাদের কাছে ম্যাথের কোনো প্রবলেম হবে না। আমি খুব ইজি সলিউশনে যেই ম্যাথ কিন্তু দেখাচ্ছি, তোমরা দেখলে উপকৃত হবে এবং মাঝে মধ্যে কমেন্ট করলে আমারও উৎসাহ লাগবে। কোনো জায়গায় যদি আরো ভালো ডিসকাশন চাও সেটাও আমি করতে রাজি আছি। আজকে শুরু করছি। দেখো, সামনের দিন আমরা শুরু করেছিলাম যেটা একটা সরলরেখা নিয়ে, তারপরে শুরু করেছি দুটো সরলরেখার রিলেশন। আমাদের ক্ষেত্রে রিলেশনটা ছিল দু ধরনের। আজকে সমান্তরালের ক্ষেত্রে আবার রিলেশন তৈরি করা যাবে প্রবণতার ভিত্তিতে। প্রবণতা মানে m1 ইকুয়াল m2। আমরা আগের দিন করেছি a1 বাই a2 b1 বাই b2 is not equal to c1 বাই c2, অর্থাৎ এটা সমান্তরাল সমীকরণ। হ্যাঁ কি না? সবাই রেসপন্স দিবা, কথা বলবা, স্টুডিওতে সবাই যেন শুনতে পায় যে তোমরা পড়াশোনা করছো। বোঝা গেছে? তাহলে দেখা যাচ্ছে এটা আমাদের সহগ ভিত্তিক। কিরকম সহগ? a1x plus b1y plus c1 equal to 0, a2x plus b2y plus c2 equal to 0, অর্থাৎ এটা 1 নম্বর সমীকরণ, এটা 2 নম্বর সমীকরণ। দুটো সমীকরণের ভিত্তিতে আমরা দেখতে পাচ্ছি এটা সহগ ভিত্তিক। সহগ কি? x এর সঙ্গে যেটা আছে সেটাকে সহগ, ইংরেজিতে কোএফিসিয়েন্ট বলা হয়। y এর সঙ্গে যেটা আছে সেটা সহগ, x এর সঙ্গে যেটা আছে সহগ, y এর সঙ্গে যেটা আছে সহগ। তাহলে একটা হচ্ছে সহগ ভিত্তিক সমান্তরাল, আর একটা হচ্ছে আমাদের গ্রেডিয়েন্ট বলো বা ইনক্লিনেশন বলো বা স্লোপ ভিত্তিক আমাদের সমান্তরাল। অর্থাৎ যখন যেমন লাগবে তখন সেটা আমি ইউজ করব। ঠিক আছে? টুকে নাও। আমরা দেখব সরলরেখার লম্ব ভিত্তিক, অর্থাৎ দুটো সরলরেখা পরস্পর যদি লম্ব হয় তাহলে এর প্রবণতা কেমন হবে। দুটো সরলরেখা যদি লম্ব হয়, প্রথমটার প্রবণতা m1, পরেরটার প্রবণতা m2 ইকুয়াল টু -1। এটা কি? পারপেন্ডিকুলার, অর্থাৎ লম্ব হলে। তাহলে আমরা কি পাবো? একটা হচ্ছে লম্ব হলে, একটা হবে সমান্তরাল। সমান্তরালের সমীকরণ আমরা পেয়ে যাচ্ছি a1 বাই a2 ইকুয়াল b1 বাই b2 ইজ নট ইকুয়াল টু c1 বাই c2। এটা সরলরেখা ভিত্তিক। প্রবণতা ভিত্তিক m1 ইকুয়াল m2। আর কি পেলাম? এখন আমরা যেটা বলছি সেটা হচ্ছে লম্ব ভিত্তিক, অর্থাৎ পরস্পর লম্ব। মনে করো এই সরলরেখার উপরে এই সরলরেখা লম্ব, ab cd, লম্ব ভিত্তিক। তাহলে এটার প্রবণতা যা হবে, এটার প্রবণতা যা হবে, এই প্রবণতার ভিত্তিতে আমরা একটা কন্ডিশন পেলাম m1 ইনটু m2 ইকুয়াল টু -1। সবাই লিখে বলো ঝটাফট, বন্ধ কর। সমদ্বিখণ্ডক অন্তর্দ্বিখণ্ডক কাকে বলে? সমদ্বিখণ্ডক দুটো আইটেম। দেখো, মনে করো এটা AB 8 সেমি, তাহলে AB মাঝখানে হবে 4। এখান থেকে কোন সরলরেখা যদি টানি, মনে পড়েছে 6 7 8, তাই না? তাহলে এটা হচ্ছে আমাদের CD হচ্ছে সমদ্বিখণ্ডক। বোঝা গেছে? আবার কি? আবার যদি মনে করো এটা আমার একটা অ্যাঙ্গেল আছে এ বি সি, হয়েছে? এই অ্যাঙ্গেলটাকে ঠিক মাঝ বরাবর একটা সরলরেখা টানলাম, ডি 30 ডিগ্রি 30 ডিগ্রি। তাহলে কোনটাকে সমদ্বিখণ্ডিত করব?
এটা বাহুটাকে সমদ্বিখণ্ডিত করলো। তাহলে এই যে কোণটাকে সমদ্বিখণ্ডিত করলো, এই বিডি হচ্ছে একটা সমদ্বিখণ্ডক, এটা সিডি হচ্ছে একটা সমদ্বিখণ্ডক। বোঝা গেছে? তাহলে এই সমদ্বিখণ্ডক ভিত্তিক সরলরেখার কতগুলো দিক আমরা আলোচনা করবো। ঝটাপট কেন একটা সরলরেখা আছে, আর একটা সরলরেখা আছে। এই সরলরেখা পরস্পর বললাম 90 ডিগ্রি কোণ করেছে। বোঝা গেছে? এই কোণে যদি আমরা অন্তর্দ্বিখণ্ডক টানি, অর্থাৎ এটা হবে তাহলে 45 ডিগ্রি, এটা হবে 45 ডিগ্রি। তাহলে মনে করলাম এবি একটা সরলরেখা, সিডি একটা সরলরেখা, পি বিন্দুতে তার ইন্টারসেকশন পয়েন্ট ছেদ করেছে। এখান থেকে যদি এই কোণটাকে অর্ধেক করে টানা যায়, তাহলে পিকিউ হচ্ছে কোণের অন্তর্দ্বিখণ্ডক, কোণের অন্তর্দ্বিখণ্ডক বা কোণটা সমদ্বিখণ্ডক, কোণটাকে দ্বিখণ্ডিত করেছে। তাহলে কোণের অন্তর্দ্বিখণ্ডক, অথবা আমরা বলতে পারি পিকিউটা সমদ্বিখণ্ডক। বোঝা গেছে? টুকে নাও তাড়াতাড়ি বন্ধু। a2x b2y plus c equal to 0। তাহলে এই দুটো সমীকরণের ক্ষেত্রে যদি আমি সমদ্বিখণ্ডক, এই সমীকরণের ক্ষেত্রে যদি আমি সমদ্বিখণ্ডক নির্ণয় করতে চাই, তাহলে সমীকরণটা কি হবে? a1x plus b1y plus c1 by root over a1 square b1 square equal plus minus a2x plus b2y plus c root over a2 square plus b2 square। এখানে প্লাস মাইনাস দেওয়া হচ্ছে, অর্থাৎ এটা কি ওই কোণের অন্তর্দ্বিখণ্ডকের সমীকরণ। অর্থাৎ ছবিতে কি দেখলাম? পিকিউ অন্তর্দ্বিখণ্ডক, অর্থাৎ পিকিউ এর সমীকরণ। বোঝা গেছে? এবার ঘটনা হচ্ছে কি প্লাস মাইনাস দেওয়া হচ্ছে, একটা প্লাসের প্ল্যাটফর্ম, একটা মাইনাস। আমি এই দুটার মধ্যে যে কোনো একটা চয়েস করব। মনে করলাম এটাকে যদি C1 এটাকে যদি C2 দেওয়া হয়, বোঝা গেছে? C1 এবং C2 যদি সেম সাইন, সেম সাইন মানে একই চিহ্ন, সেম সাইন হয়, তাহলে প্লাস শো হবে, তাহলে প্লাস দিয়ে করতে হবে। হ্যাঁ, আর C1 এবং C2 যদি অপোজিট সাইন হয়, তাহলে মাইনাস দিয়ে কষতে হবে অঙ্কটা। কথা বোঝা গেল সবার? প্লাস মাইনাস দুটোই সব মনে রাখতে হবে। C1 C2 যদি সেম সাইন হয় তাহলে প্লাস দিয়ে, অর্থাৎ এটাও যদি হলো প্লাস, এটাও প্লাস, অথবা এটাও মাইনাস, এটাও মাইনাস। এবার যদি অপোজিট সাইন হয়, একটা প্লাস একটা মাইনাস, তখন মাইনাস ফর্মে করতে হবে বন্ধুরা। তাহলে এটা প্রথমের জন্য C1, পরেরটার জন্য C2, এটা A1 B1, এটা A2 B2। সবার ঠিক আছে? তাহলে বোঝা হোক, আমি তো মুখে বলছি, হয়তো 1 দিচ্ছি না, দেখলেই বোঝা যাবে, কোনো অসুবিধা নেই। নেক্সট কোশ্চেন দেখো, আমি দুটো সরলরেখার প্রবণতা ভিত্তিক
ম্যাথ করতে পারি। কিরকম প্রবণতা ভিত্তিক দুটো সরলরেখা? দেখো, মনে করো এই হচ্ছে x, এই হচ্ছে y। দেখা গেল এই একটা সরলরেখা, এই একটা সরলরেখা, ঠিক আছে? এটা তৈরি করলো থিটা 1, বড় যেটা সেটাকে থিটা 1 ধরো, কোণ ছোট যেটা সেটাকে থিটা 2 ধরো। বুঝা গেছে? আর এটাকে ধরবো ফাই। অর্থাৎ দুটো সরলরেখার প্রবণতা দেওয়া থাকে, এই সরলরেখা দুটোর অন্তর্গত কোণ ফাই ধরা যায়। বোঝা গেছে? আবার যদি মনে করি এদিকটার বিচার করব, তাহলে এটাকে আলফা ধরা যায়। দেখো, আলফা প্লাস ফাই যদি করা যায় 180 হবে, একদম ঠিক। তাহলে আলফা প্লাস ফাই ইকুয়াল 180, ঠিক আছে? তাহলে এই ক্ষেত্রে যে সূত্রটা হবে, সেই সূত্রটা হচ্ছে, আমরা কি করব, tan phi ইকুয়াল tan theta 1 minus tan theta 2 1 plus tan theta 1 tan theta 2। সূত্রটা কি? tan a minus b সূত্র হচ্ছে tan a minus tan b 1 plus tan a tan b। বুঝা গেছে? তাহলে tan phi এর সূত্র এটা। এইটাকে আমি সংক্ষেপে এইভাবে লিখতে পারি, তাহলে আমরা অ্যান্সার শিট পেয়ে যাব। আর এটার সূত্র, অরিজিনাল সূত্র হচ্ছে এটা। বোঝা গেল সবার? তাহলে কি দেখছি, tan phi equal to tan theta 1 minus tan theta 2 1 plus tan theta 1 tan theta 2। এটার মানে tan theta 1 minus theta 2, অর্থাৎ theta 1 বলতে বড়টা, theta 2 বলতে ছোটটা। যেটা বড় হবে সেটা আগে শো করব, যেটা ছোট হবে সেটা পরে শো করব। আর এইটা কি, তার মানে এটার সূত্রই হচ্ছে এটা। এইটাকে যদি এইভাবে করা যায়, tan phi equal m1 minus m2 1 plus m1 m2। আমি অঙ্ক করার সময় যেটা আমার কাছে ইজি হবে, যেটা আমার কাছে খুব সহজ হবে, সেই সূত্র ইউজ করে আমি ম্যাথ করব। ঠিক আছে? টোকা হোক বন্ধ। ম্যাথটা বল, হ্যাঁ কি না? তাহলে 1 plus √3, আমি এটাকে সাজিয়ে দিলাম 3 plus √3 করা যায়। তাহলে এই যে 3 plus √3, এটাকে আমি কি করব, 3 minus √3, 3 minus √3, হ্যাঁ কি না? তাহলে দেখো, এটাকে যদি গুণ করে রাখি তাহলে কি হবে, 1 দিয়ে গুণ করলে 3 minus √3, √3 দিয়ে গুণ করলে 3√3 minus 3, হ্যাঁ কি না? নিচে 3 এর হোল স্কয়ার 3 মাইনাস √3 হোল স্কয়ার 3, তাহলে 3 এর হোল স্কয়ার 9 আর √3 হোল স্কয়ার 3, 9 থেকে 3 বাদ দিলে 6, হ্যাঁ কি না? আমি এখানে যদি ভেঙে লিখি ভালো হয়, মাইনাস √3 হোল স্কয়ার হয়েছে। তাহলে দেখো, এই যে -3 প্লাস 3 কাটা, তিনটা √3 থেকে একটা √3 নিলে দুটো √3, 3 তিরিক্ষে 9, 9 থেকে 3 বাদ দিলে 6, 2 দিয়ে 6 কে কাটলে 3, আরো যদি কাটাকাটি করি 1/√3, হ্যাঁ কি না? তাহলে এইখানে যদি করি tan θ ইকুয়াল
1/√3 tan থিটা ইকুয়াল tan 30, তাহলে থিটা ইকুয়াল, তাহলে কত ডিগ্রি করে থাকবে? 30 ডিগ্রি। বোঝা গেল সবার? কনসেপ্ট পরিষ্কার? বন্ধ করবে। দুটো সমীকরণ আছে, দুটো ছেদবিন্দু স্থানাঙ্ক আছে, তাহলে তাদের ওই একই রকম। সবাই চালু কর। m ইকুয়াল টু tan থিটা ইকুয়াল টু, দেখো xy x1 y1, তাহলে y মাইনাস y1 x মাইনাস x1 মান বসাও, হয়ে যাবে। বন্ধ কর। কত আসছে? tan থিটা কত আসছে বল? -1/√3। সবাই এদিকে, আমি এটা ক্যালকুলেশন তোমরা করলা, করে আসো সবার। -1/√3 হিসাব ঠিক আছে? তাহলে এরপর থেকে আমি দেখছি tan থিটা মাইনাস tan 30 ডিগ্রি, হ্যাঁ tan 30 মানে কি? tan 180 ডিগ্রি মাইনাস 30 করলে তাই হবে না? কোয়াড্র্যান্ট মনে পড়ছে? তাহলে tan 180 ডিগ্রি মাইনাস 30, তাহলে কত হবে? tan থিটা, এই যে tan থিটা আর এটা পাশাপাশি লিখে নাও, নাহলে তোমরা এরকমই করো, একবারে উঠিয়ে দিলাম, এটা বিচার করলাম, এটা বিচার করলাম। দেখো থিটা আর 180 থেকে 30 বাদ দিলে 150। পরের ম্যাথটা বলতে হবে, হ্যাঁ কি না? তাহলে m ইকুয়াল টু tan থিটা ইকুয়াল টু মাইনাস √3 ইকুয়াল টু মাইনাস tan 60, tan থিটা ইকুয়াল টু tan 180 ডিগ্রি মাইনাস 60, হ্যাঁ কি না? তাহলে থিটা ইকুয়াল টু 180 ডিগ্রি মাইনাস 60 মানে 120 ডিগ্রি। খুব সোজা। আই বল পরে মাত্র বলতে তাড়াতাড়ি। 2x plus 3y, হ্যাঁ 2x plus 3y 2x plus 3y minus 12 minus 12 equal to 0 equal to 0। সরলরেখাটি অক্ষদ্বয়ের সঙ্গে যে ত্রিভুজ উৎপন্ন করে তাকে বাহ, সবাই এটাকে একবারে করব। দেখ -12 দিয়ে দিলে +12, 12 দিয়ে ভাগ করলে x/6 হয়েছে, y 3 দিয়ে ভাগকে ভাগ করলে 4 1, তাহলে 6004। তাহলে ছবি আঁকানো যাক। 06 হ্যাঁ কি না? হ্যাঁ, তার মানে এটা 6 একক, এটা 4 একক। তাহলে p q p ও দিয়ে দিই, r দিয়ে দিই, হয়েছে? তাহলে ত্রিভুজ p ও r এর ক্ষেত্রফল হচ্ছে হাফ, ভূমি মানে 6, উচ্চতা মানে 4, যা হবে তাই। বন্ধ করো। দেখো আমি এখন লম্ব দূরত্ব শেখাবো। মনে করো x by plus c equal to 0, ঠিক আছে? এটা যদি x1, y1 বিন্দুগামী হয়, আমি লম্ব দূরত্ব বলে রাখছি, তাহলে লম্ব দূরত্ব সমান সমান ax1 by1 plus c by √a square plus b square। বুঝা গেল? এখানে মড দেওয়া যেতে পারে, কারণ দূরত্ব সবসময় পজিটিভে বের হলে ভালো হয়। এ তাহলে আমার যে অঙ্কটাতে কি বলেছে বলা যাক, বল কোন কোন বিন্দুগামী? মূল বিন্দু থেকে, মূল বিন্দু মানে 0 0। আর কি বলেছে? সরলরেখার সমীকরণ 3x plus 4y 3x plus 4y plus 1 equal to 0 plus 1 equal to 0। অর্থাৎ এই বিন্দু থেকে এই বিন্দুর উপর লম্ব দূরত্ব, ঠিক আছে? তাহলে 3
x1 এর বদলে কত বসাবো 0 প্লাস b y1 এর বদলে কত বসাবো 0 প্লাস c মানে 1 রুট ওভার a স্কয়ার মানে 3 এর হোল স্কয়ার প্লাস b স্কয়ার মানে 4 এর হোল স্কয়ার তার রুট ওভার। এখানে মড দিলে কোনো অসুবিধা নেই। তাহলে এটা 0 এটা 0 0 প্লাস 0 মানে 0 0 প্লাস 1 মানে 1 3 এর হোল স্কয়ার 9 4 এর হোল স্কয়ার 16 9 আর যোগ 16 মানে 25 25 এর বর্গমূল 5 a cos কমপ্লিট। হ্যাঁ তাহলে দুটো সরলরেখা আছে, এই সরলরেখা কোন না কোন বিন্দুতে ছেদ করবে, ছেদ করলে যে কোনটা উৎপন্ন করবে তার অর্থাৎ আমি যে ছবিটা দিলাম এই ছবিটাই মনে করো এই এই যে আমি কি করেছি এটাকে থিটা 1 ধরেছি, এটাকে থিটা 2 বা এইটাকে থিটা 2 এইটাকে থিটা 1 বোঝা গেছে, এটাকে ফাই। এই সমীকরণটাই আমি এখন বোঝাবো বন্ধুরা। আমরা এখানে সরাসরি এই জিনিসটায় আসতে পারি -y minus 3x minus 1 y equal to 3x একই না x minus 2y plus 7 equal to 0 হয়েছে minus 2y equal to minus 1 minus 7 y equal to 1 by 2 এর সাথে একটা x আছে প্লাস 7 এটা প্লাস 2 দিয়ে ভাগ করলে এটা x by 2 হয়, এটা 7 by 2 হয়। তাহলে আমরা দেখতে পাচ্ছি এটা m1 এটা m2। দেখো 3 বড় 2 দিয়ে 1 কে ভাগ করলে 0.5, তাহলে বড়টা আগে ধরব। তাহলে tan phi হয়েছে tan phi মানে কি m1 minus m2 m1 minus m2 1 plus m1 m2 ঠিক আছে। হিসাবটা কষো 3 দুগুণে 6 6 থেকে 1 বাদ দিলে 5 হয়েছে 2 তাই না 2 1 কে 2 2 আর 3 এ 5 হয়েছে। এখানে ছিল 5 এর 2 এখানেও ছিল 5 এর 2 ঠিক আছে, কেটে গেলে কত হবে 1। তাহলে tan phi tan 45 ডিগ্রি মান 1 মনে আছে তো সবার, তাহলে phi equal to 45 ডিগ্রি। বাহ ঠিক আছে। -3y করা যায় -2x -2y equal to 2 এর 3 x plus 2 এর 3 হ্যাঁ কি না yes তাহলে এটাই m1। তাহলে সমান্তরাল হবে সমান্তরাল মানে প্যারালাল হ্যাঁ m1 equal m2 তাই না, তাহলে 2 এর 3 equal এটাও হবে 2 এর 3 শুনছি গানটা শোনাতে বুঝা গেছে। লম্ব সরলরেখা প্রবণতা মানে গ্রেডিয়েন্ট হয়েছে। দেখো সবাই এইটাকে একবারে করা যায় 2y minus 7x minus 5y equal to minus 7 by 2 x minus 5 by 2 তাহলে এটা প্রবণতা ঠিক আছে। যদি লম্ব হয় তাহলে কি হবে m1 m2 equal to -1 হবে। আমি মনে করলাম এটাই m1 কি খুব সোজা into m2 -1 মাইনাস মাইনাস উঠে গেল m equal to 2 এর নিচে 7 একদম সোজা বন্ধ কর। সরলরেখা দুটির রিলেশন চেয়েছে সম্পর্ক চেয়েছে কি হবে দেখো আমি দুটো ভাবে রিলেশন করতে পারি, একটা হচ্ছে m1 equal m2 আর একটা m1 m2 equal to -1 প্রবণতার ভিত্তিতে আমি সহগের ভিত্তিতেও করতে পারি, সেটা কোনো ব্যাপার না। দেখা যাক আমরা প্রবণতা ভিত্তিক দুটো পাবো, একটা সমান্তরাল আর একটা পরস্পর লম্ব ঠিক আছে। তাহলে সমান্তরাল হলে কি হবে এটার ক্ষেত্রে দেখো এটার ক্ষেত্রে 2y
মাইনাস 3x মাইনাস 1 y ইকুয়াল টু মাইনাস 3 এর নিচে 2 মাইনাস 1 এটা দেখো 4y মাইনাস 6x মাইনাস 7 y equal to minus 6/4 minus 7/4 y equal to minus 3/2 রাধে রাধে হয়ে গেল। তাহলে অতএব m1 equal to m2 তার মানে লজিকটা হলো প্যারালাল। বন্ধু প্লাস 1 ইকুয়াল টু 0 প্লাস 1 equal to 0 এবং x মাইনাস ky x minus ky ky প্লাস 3 ইকুয়াল টু 0। হ্যাঁ সরল রেখাদ্বয় পরস্পর সমান্তরাল হলে k এর মান তাহলে প্যারালাল চালু কর রে প্যারালাল দুটো ইকুয়েশন পরস্পর প্যারালাল মানে m1 ইকুয়াল m2 তাহলে এটা থেকে আসি y ইকুয়াল 9 ওদিকে চলে গেলে 9 1 ওদিকে চলে গেলে মাইনাস আর এটা মাইনাস থাকলে আমি প্লাস করে দিলাম এটা x ঠিক আছে আর ওইদিকে ky ইকুয়াল x প্লাস 3 অর্থাৎ মাইনাস চলে গেলে এই kটাকে দিয়ে যদি একবারে ভাগ করা যায় 1/k হবে হ্যাঁ কি না হ্যাঁ আর বলছে প্যারালাল প্যারালাল মানে এই যে m1 এই যে m2 অনন্য হবে তাই না এই যে m2 দুটো সমান হবে অতএব প্যারালাল লজিকটা কি এটা প্যারালাল ছিল প্যারালাল তাই m1 ইকুয়াল টু m2 হ্যাঁ কি না তাহলে m1 কত আছে 9 m2 কত আছে 1/k তাহলে k ইকুয়াল টু 1/9 তো গোটাটা নিচে কি হবে না k হ্যাঁ উঠে যাবে k ইকুয়াল টু 7 এর নিচে 2 বন্ধু আমরা দু ধরনের সরলরেখার বিচার করব by plus c equal to 0 এই সরলরেখার সমান্তরাল সরলরেখা কোনো কথা নাই x plus by plus k equal to 0 হলো তার মানে যা আছে তাই শুধু c উঠিয়ে কে দিলাম আবার হয়তো থাকলো x plus by plus c equal to 0 এর লম্ব বা এর লম্ব সরল রেখার সমীকরণ অর্থাৎ এই যে সরলরেখা আছে এই সরলরেখার সাহায্য নিয়ে লম্ব সরলরেখার সমীকরণ কি হবে bx minus ay plus k equal 0 অর্থাৎ x এর সহগটা y y এর সহগটা x এ আসবে তাই এসছে আর x y মাঝখানে প্লাস থাকলে মাইনাস বসবে মাইনাস থাকলে প্লাস প্লাস থাকলে মাইনাস বসবে মাইনাস থাকলে প্লাস ঠিক আছে এবার আমি একটা ম্যাথ মনে করো আছে 2,3 বিন্দুগামী হয়েছে দেখা গেল 2x plus 3y plus 4 equal to 0 সরল রেখা সমীকরণ আমি কি করব প্রথমে 2x plus 3y plus k equal to 0 এখান থেকে অ্যানসার শিফট শুরু হচ্ছে এটা যদি কোন বিন্দুগামী হয় 2-3 বিন্দুগামী হয় তাহলে 2-3 বিন্দুগামী হয় তাহলে কি হবে k থাকলো 2 গুণ 2 প্লাস 3 গুণ 3 বোঝা গেছে
তাহলে কে ইকুয়াল টু একদম সঠে 2 দুগুণে 4 3 3 9 4 যোগ 9 মানে 13 13 ওদিকে গেলে -13 বুঝা গেল। তাহলে নির্ণেয় সমীকরণ তাহলে সমীকরণটা কি হবে? কে এর জায়গায় মান বসাবো, কে এর জায়গায় মান বসাবো। তাহলে 2x প্লাস 3y মাইনাস 13 ইকুয়াল বন্ধু। তো এটাই সরলরেখা বললাম আর এই বিন্দুই দিলাম। এটারই লম্ব সমীকরণ বের করব। তাহলে 2 3 বিন্দু দাবি আর 2x plus 3y plus 4 equal to 0 এর লম্ব সমীকরণ নির্ণয় করো। দেখো সবাই কি করব, 2x plus 3y plus 4, তাহলে লম্ব সমীকরণটি হবে বন্ধ করবে। লম্ব সমীকরণটি কি হবে দেখো, 3 এখানে যাবে 2 এখানে যাবে, দুটার মাঝখানে প্লাস থাকলে কি বসবে, প্লাস কে ইকুয়াল 0। যদি 2,3 বিন্দুগামী হয় তাহলে 3 গুণ 2 মাইনাস 2 গুণ 3 প্লাস কে ইকুয়াল টু 0। 3 দুগুণে 6 হয়েছে, 3 দুগুণে 6, 6 6 বিয়োগ দিলে 0, 0 ওদিকে গেলেও 0 হয়েছে। অতএব নির্ণয় সমীকরণ সমান সমান implies that কি হবে 3x minus 2y equal to 0। এর মান তো 0 হলো, তাই লেখার দরকার নেই। বোঝা গেল সবার? বন্ধ হোক।